أعوذ بالله من الشيطان الرجيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم শ্রদ্ধেয় আজকের এই মাদ্রাসাকে কেন্দ্র করে দিনী সভা বা জলসা এতে উপস্থিত সম্মানীয় সভাপতি মহাশয়, যোগ্যতম উলামায়ে কিরামগণ, সম্মুখস্থ দিন দরদি ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালে পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা ও স্তব স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা, বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র স্বয়ং মহান স্রষ্টা আল্লাহ রব্বুল ইজ্জতের নিমিত্তে আলহামদুলিল্লাহ। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দিনী ভাই ও বোন, খুব সংক্ষিপ্ত সময়, আমার সম্ভবত 30 মিনিট কি 35 মিনিট, এর মধ্যে আমি আমার বিষয়বস্তু যেটি পূর্ব থেকে নির্ধারিত সে বিষয়ের উপরই কথা বলার পূর্ণ চেষ্টা করব এবং সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা করার পূর্ণ তৌফিক কামনা করে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার যে বিষয়বস্তু সেটি হচ্ছে মানব জীবনে পাপের কুপ্রভাব, মানুষের জীবনে পাপের গুনাহের কুপ্রভাব। আমরা জানি যে মানুষ মাত্রই ভুলকারী, প্রতিটি মানুষের দ্বারা কিছু না কিছু চলতে ফিরতে, কথা বলতে, উঠতে বসতে, খেতে পড়তে ভুল ভ্রান্তি হয়েই থাকে। এটা মানুষের দ্বারা হয়ে যায়, আর এই ভুল হয় বলেই আমাদেরকে মানুষ বলা হয়ে থাকে। কিন্তু যারা সেই ভুল করার পরে ফিরে আসে না, তওবা ইস্তেগফার করে না, ক্ষমা চায় না, তারা মূলত তাদের অন্তরে, তাদের মনের ভিতরে সেই পাপ এবং কালিমাকে নিমজ্জিত করে রাখে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটি বানু আদমের মাধ্যমে ভুল ত্রুটি হবে, তবে তাদের সকলের সেই ভুলকারীর মধ্যে হতে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ হলো ভুলকারীদের মধ্যে যে তওবা করে, ভুলের পরে ক্ষমা চায়, ভুলের স্বীকারোক্তি দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে অসংখ্য ভুল ভ্রান্তি যে আমাদের হবে, সেই ভুল ভ্রান্তি এবং সেই পাপ এবং গুনাহের কি প্রভাব আমাদের জীবনে পড়ে, বিশেষ করে দুনিয়ার জীবনে কি প্রভাব পড়ে, এ বিষয়ে 10টি পয়েন্টের উপর আমি কথা বলবো। খুব সংক্ষিপ্ত পরিসরে 10টি পয়েন্ট, 10টি কুপ্রভাব যা মানুষের জীবনে পড়ে থাকে দুনিয়াতে, সেটি নিয়ে কথা বলবো। আখিরাতে তার শাস্তি আছেই আছে, কিন্তু দুনিয়ার কি শাস্তি বা দুনিয়াতে কি প্রভাব পড়তে পারে মন্দ, সেটি আমরা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আমরা জানবো পাপ কাকে বলে, গোনা কাকে বলে। অসংখ্য মানুষ যারা গোনাই চেনে না, পাপ কোনটা সেটাই বোঝে না। ফলে পাপ যদি না চেনেন, না জানেন, না বোঝেন, আপনি পাপকে ভালো কাজ মনে করবেন। ফলে মানুষ যখন বিদআতকে সে চিনতেই পারে না যেটি গোনা, তো সেটাকে সে নেকি মনে করে। এই জন্য পাপ কাকে বলে, তার ডেফিনেশন কি, গোনা কাকে বলে, সে বিষয়ে আমরা জানব। পাপ বা গোনা শব্দের বাংলা যে আবিধানিক অর্থ সেটি হচ্ছে অন্যায়, কলুষ, দুষ্কর্ম, এই ধরনের অর্থ ব্যবহার হয়ে থাকে। আরবি সমার্থবোধক শব্দ পাপের বা গুনাহের আল ইসিম বলা হয়। আল ইসিম, আয-যামব, আল মাসিয়া, আল খাতিয়া, আস-সাইয়্যা, এই শব্দগুলো ব্যবহার হয়ে থাকে আরবিতে, যার মানে হলো পাপ, গোনা। পরিভাষায় গোনা বা পাপ কাকে বলে এ বিষয়ে
বলা হয়ে থাকে তারকু মা আউজাবা ও ফুরিদা মিন কিতাবিহি আও আলা লিসানি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইরতিকাবি মা নাহাল্লাহু আনহু আও রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে যা কিছু ওয়াজিব এবং ফরজ করা হয়েছে সেগুলোকে পরিত্যাগ করা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তাতে লিপ্ত হওয়া, সেগুলি করা, সেটা কথার মাধ্যমে হোক অথবা কাজকর্মের মাধ্যমে হোক, সেটি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক না কেন, এটিকে বলা হয়ে থাকে গুনাহ বা পাপ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব, সকলেই চিনেন, লেখনী জগতে তার অমূল্য এবং বিরাট কিছু অবদান তার রয়েছে আমাদের সম্মুখে। তিনি বলছেন আল মাসিয়া হিয়া মুখালিফাতুল আমরি শারঈ, শারঈ নির্দেশের বিপরীত কর্ম এবং কাজই হলো পাপ। শরীয়ত তথা দ্বীন ইসলামের কোন বিরোধী বিষয়কে গ্রহণ করা, কথা অথবা কাজকেই পাপ বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাপের সংজ্ঞা দিতে গিয়ে, ডেফিনেশন দিতে গিয়ে তিনি বলেছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সুইলা আনিল বিররি ওয়াল ইসম, নেকি এবং গুনাহ সম্পর্কে। তিনি বলছেন আল ইসমু মা হাকা ফি নাফসিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহি নাস, গুনাহ বা পাপ তাকেই বলা হয় যেটি তোমার অন্তরে খটকা সৃষ্টি করে, অন্তরে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করে, আরে লোকে জেনে ফেললে এটা কি হবে আমার, মানুষের কাছে যদি এই কাজটা প্রকাশ পায় মানুষ আমাকে কি বলবে, খারাপ বলবে, আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, গালমন্দ করবে। এই ধরনের বিষয় যা মনের ভিতরে আসে আপনি করেন, এটিকে হাদিসের পরিভাষায় বলা হলো এটি হলো পাপ, এটি হলো গুনাহ। সম্মানিত উপস্থিতি, মোট কথা এমন কথা এবং কাজ যা কোরআন সুন্নাহ বিরোধী, দ্বীন বিরোধী, শরীয়ত বিরোধী, আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিরোধী, সেটি হলো গুনাহ, সেটি হলো পাপ। এই পাপের বেশ কিছু প্রকার আছে, যাকে আমরা কিসিম বলি, ভাগ আছে। সাধারণতভাবে ধরনগত দিক থেকে পাপকে দুই ভাগে বিভক্ত করা হয়, ছোট এবং বড়। আরবিতে এটাকে বলা হয় কাবিরা এবং সাগীরা, বড় পাপ এবং ছোট পাপ। এই বড় এবং ছোট পাপ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন আদ-দুনুবু তানকাসিমু ইলা সাগাইর ওয়া কাবাইর বিনাসিল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইস সালাফ বিল ইতিবার। কোরআন, সুন্নাহ এবং সালাফদের ইজমার ভিত্তিতে পাপ হলো দুই ধরনের, বড় এবং ছোট। বড় পাপ কাকে বলে? বড় পাপ বলা হয় হিয়া কুল্লু মাসিয়াতিন ফিহা হাদ্দুন ফিদ দুনিয়া কাল কাতলি ওয়াজ জিনা ওয়াস সারিকা ওয়া ফিহা ওয়াঈদুন ফিল আখিরাহ মিন আযাবিন ওয়া গাযাব আও লা'আনা আল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু ফাইলুহা। বড় পাপ বলা হয় সেই সমস্ত বিষয়গুলোকে যার ক্ষেত্রে দুনিয়াতে শাস্তির কথা বলা হয়েছে, যেমন কতল করলে, হত্যা করলে তার শাস্তি আছে, জিনা করলে তার শাস্তি আছে, চুরি করলে তার শাস্তি আছে, অথবা যার ক্ষেত্রে আখেরাতের আযাবের কথা এসেছে, যে এই কাজ করলে তোমার আখেরাতে আযাব হবে, যে কাজের ক্ষেত্রে আল্লাহর গজবের কথা বলা হয়েছে, যে কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জাতের লানতের কথা বলা হয়েছে, চরম শাস্তির কথা বলা হয়েছে, এই ধরনের কাজ এবং কর্মগুলোকে বলা হয় বড় পাপ, কাবিরা গুনাহ। আর সাগীরা গুনাহ বা ছোট গুনাহ বলা হয় এগুলো ব্যতি রেখে যা কিছু আছে সেগুলি হলো ছোট গুনাহ। তাহলে ছোট এবং বড় এটি ধরনগত দিক থেকে দুটি পাপ। এছাড়াও প্রকৃতিগতভাবে গুনাহের চারটি ভাগ আছে। একটি হচ্ছে আকীদাগত পাপ, যেমন মানুষ শিরক করে, মুনাফিকি করে, এগুলো বিশ্বাসগত আকীদাগত পাপ গুনাহ। আরেকটি হচ্ছে চারিত্রিকগত পাপ, যেমন জেনা ব্যভিচার করে, মদ খায়, বিড়ি খায়, অন্যান্য নেশাজাত দ্রব্য পান করে, এগুলো হলো চারিত্রিক পাপ। আরেকটি রয়েছে ইবাদতের ক্ষেত্রে পাপ, যেমন নামাজ ছেড়ে দেওয়া, নামাজে অলসতা করা, যাকাত আদায় না করা, রোজা না রাখা, এগুলোকে বলা হয় ইবাদতের ক্ষেত্রে পাপ। আরেকটি আছে মুআমালাতগত,
লেনদেন আদান প্রদানগত পাপ, সেটি হচ্ছে সুদ, ঘুষ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, চুরি করা ইত্যাদি ইত্যাদি। তাহলে মোটামুটিভাবে আমরা বুঝলাম যে পাপ এবং গুনাহ কাকে বলে এবং এর প্রকারগুলো বুঝলাম। এবারে সরাসরি যে বিষয়টি আমার রয়েছে সেটি হলো মানুষের জীবনে পাপের কী কুপ্রভাব আছে, কী কুপ্রভাব পড়ে। মুসলিম বলতে কথা আমাদের সবারই জানা উচিত যে বিষ যেমন শরীরের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর, ঠিক তেমনি পাপ মানুষের জীবনে, মানুষের তার বডির ক্ষেত্রে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, তার জীবনযাত্রার ক্ষেত্রে, এক কথায় তার টোটাল জীবনে, সার্বিক জীবনে মানুষের পাপের ক্ষতিকর বিষের মতো। যেমন দুনিয়া এবং আখেরাতে যত কল্যাণ এবং অমঙ্গলমূলক বিষয় আছে তার মূলে কিন্তু রয়েছে এই পাপাচার। বেশ কিছু উদাহরণ আপনাদেরকে দেবো, শোনাবো এই পাপের কারণে কি প্রভাব মানুষের জীবনে পড়েছে। স্মরণ করেন আদম আলাইহিস সালামের ঘটনাকে। পাপের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানকে লঙ্ঘন করার জন্য, তার নির্দেশকে অমান্য করার জন্য জান্নাত থেকে পিতা আদম আলাইহিস সালামকে বহিষ্কার করা হয়। পাপের কারণেই নূহ আলাইহিস সালামের যুগে প্রেক্ষাপটে মহাপ্লাবন দেখা যায়, অসংখ্য মানুষের সলিল সমাধি ঘটে, পানিতে বন্যা হয়। এই পাপের কারণেই পূর্ববর্তী যুগে কওমে আদ, কওমে সামুদ, হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত চরম বায়ু দ্বারা, ঝড় দ্বারা তাদেরকে ধ্বংস করেছেন। অনুরূপভাবে সালেহ আলাইহিস সালামের যুগে ভয়ঙ্কর চিৎকার দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়েছে। এই পাপের কারণেই লূত আলাইহিস সালামের কওমকে, তাদের জমিনকে উল্টিয়ে দেওয়া হয়েছে, উপর থেকে পাথর বর্ষণ হয়েছে তাদের উপরে। তাহলে যুগে যুগে, কালে কালে অসংখ্য কওম, জাতি, সম্প্রদায়ের উপরে, নবীদের উম্মতদের উপরে তাদের পাপের কারণে বিভিন্ন প্রকার আযাব যা সরাসরি দুনিয়াতে এসেছে। আমরা জানি এছাড়াও শুআয়ব আলাইহিস সালামের যুগে আকাশ থেকে আগুন বর্ষণ হয়েছে। পাপের কারণে ফেরাউন এবং তার বংশধরদেরকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। পাপের কারণে কারণ তার ঘর, সম্পদ, তার পরিবার সহ সব কিছু ধূলিসাৎ হয়েছে, ভূমিতে ধসে গেছে। পাপের কারণে নমরুদ দুনিয়া থেকে ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে এই সমস্তগুলো ব্যক্ত করেছেন। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কারোর উপর জুলুম করেননি, এরা খোদ স্বয়ং নিজের পায়ে নিজে কুরুল মেরেছে, নিজেরা নিজেদের মৃত্যু এবং ধ্বংস নিজেরা ডেকে এনেছে। নিজেদের পাপের কারণে এরা যুগে যুগে মার খেয়েছে, এদের ওপরে বিভিন্ন রকমের শাস্তি এসেছে, গজব, আযাব তাদের উপরে নাযিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এর কারণেই আল্লাহ রাব্বুল ইজ্জত বনী ইসরাইল তথা ইহুদিদের উপর এমন শত্রু পাঠিয়ে দিয়েছেন যারা তাদের এলাকায় ঢুকে তাদের ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বিশেষ করে সূরা আরাফে তিনি বলছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা মান ইয়াসুহুম সুআল আযাব। হে নবী, স্মরণ করেন সেই সময়ের কথাগুলোকে যখন তোমার রব এই ঘোষণা দিয়েছেন যে অবশ্যই কিয়ামত পর্যন্ত ইহুদিদের প্রতি এমন লোক পাঠাবেন যারা ওদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে। তাহলে যুগে যুগে মানুষ তাদের কর্মদশার কারণে, তাদের পাপ এবং গুনার কারণে তারা মার খেয়েছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, ধ্বংসলীলায় পরিণত হয়েছে। কেউ সমুদ্রে ডুবে মারা গেছে, কারো জমিনকে, বাড়িঘরকে উল্টিয়ে মারা হয়েছে, কাউকে আওয়াজে চিৎকার করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং পাপের কুপ্রভাব এবং ভয়াবহতা খুব সহজেই এটি বুঝতে পারি আমরা। এই জন্য মুমিন বান্দাকে সদা সর্বদাই পাপের যে কুপ্রভাব আছে সে সম্পর্কে তাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এ বিষয়ে অত্যন্ত মশহুর হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র
ওয়া কুনতু আসআলুহু আনিশ শার মাখাফাতান আন ইউদরিকানি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য সাহাবায়ে কেরামরা এসে নেকি সম্পর্কে প্রশ্ন করতেন, আল্লাহ রাসূল সাল্লাম কোন জিনিসটা করলে নেকি পাবো, সওয়াব হবে, লাভবান হব। কিন্তু আমি, হুযায়ফা বিন ইয়ামান বলছেন, আমি গুনাহ এবং পাপ সম্পর্কে প্রশ্ন করতাম। কেন? কারণ গুনাহ এবং পাপ যদি আমি না জানতে পারি তাহলে এটা আমার দ্বারা হয়ে যাবে, আমার জানা বা অজান্তে আমি এটা করে ফেলবো। মাখাফাতান আন ইউদরিকানি, এই ভয়ে যে পাপ যেন আমার দ্বারা না হয়, ফলে পাপগুলো আমি বেছে বেছে যাতে করে চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি। এই জন্য রাসূল ইসলামের কাছে পাপগুলোকে জিজ্ঞাসা করতাম, কোনটা পাপ, কোনটা গুনাহ, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে। এ বিষয়ে আরবি কবি বলছেন, আরাফতু শাররা লা লিশ-শাররি লাকিন লিতাওয়াক্কিহি ওয়া মান লাম ইয়ারিফিল খায়রা মিনাশ-শাররি ইয়াকাউ ফিহি। মন্দ চিনেছি মন্দ জানার জন্য, মন্দ কাজ করার জন্য নয়। ভালো কি মন্দ যে চেনে না সে সাধারণত মন্দ কাজ করে। ভালো মন্দের তারতম্য যদি, ফারাক এবং পার্থক্য যদি কেউ না করতে পারে, না বুঝতে পারে, তাহলে তার দ্বারা মূলত পাপই হবে, গুনাহই হবে। এই জন্য ভালো এবং মন্দের পার্থক্য, সেন্স বোঝা আমাদের জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, আমরা বিশেষ করে যে মোটামুটিভাবে 10টি পয়েন্ট আমি বলেছি, আলোচনা করব আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত সময়। পাপের কারণে মানুষের রিজিক সংকুচিত হয়, জীবন বরকতশূন্য হয়ে পড়ে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সুনান ইবনে মাজাতে বর্ণিত, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির ওয়া লা ইয়ারুদ্দুল কদর ইল্লাদ দুআ ওয়া ইন্নার রাজুলা লা ইয়াহরামু আর-রিজকি বিয-যামবি ইউসিবুহু। মানুষের গুনার কারণে তার রিজিক সংকুচিত হয়, রুজি কমে যায়, অভাব অনটন দারিদ্রতা তার ঘাড়ে চেপে বসে, বরকত উঠে চলে যায়। যা কিছু আয় উপার্জন করছে তাতে স্বস্তি শান্তি থাকে না, হালালের উপর দিয়ে জীবনযাপন করার মতন ক্ষমতা থাকে না। শয়তান আর হারাম কাজে সেটি ব্যয় হয়ে যায়। মানসিকভাবে শারীরিকভাবে সে বিধ্বস্ত, শুধু হারাম উপার্জনের জন্য। পাপের কারণে তার রিজিক যা বরাদ্দ ছিল সে থেকেও সে মাহরুম এবং বঞ্চিত হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে সকল মখলুকাতের জীবের রুজির দায়িত্ব নিয়েছেন। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি সেই জনপদ এবং জনবস্তি তারা ঈমান নিয়ে আসতো, আল্লাহকে ভয় করত, তাহলে আসমান এবং জমিনের সকল প্রকারের বরকতের দরজা তাদের জন্য আমি খুলে দিতাম, উন্মুক্ত করে দিতাম। কিন্তু ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, বরং মানুষ মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের গুনার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তাদেরকে আমি পাকড়াও করেছি তাদের কৃতকর্মের জন্য। প্রখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইযা কুনতা ফি নি'মাতিন ফারিহা ফাইন্নাল মাআসি তুজিলুন নি'আম ওয়া হাফিজ আলাইকা বিতাকওয়ালিল্লাহ ফাইন্নাল ইলাহা সারিউল নিকাম। যখন তুমি কোনো নিয়ামতের মাঝে থাকো সেই নিয়ামতের যত্ন নিও, কদর করিও, কারণ গুনাহ আল্লাহর নিয়ামতকে ধ্বংস করে দেয়, দূর করে দেয়। আর তুমি আল্লাহ ভীতির মাধ্যমে সেই নিয়ামতকে সংরক্ষণ করো, কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। সম্মানিত উপস্থিতি, পাপ বা গুনাহ জ্ঞানের আলো থেকে মানুষকে বঞ্চিত করে, ইলম থেকে বঞ্চিত করে, কোরআন সুন্নাহর বিধিবিধানের উপর আমল করা থেকে আপনাকে বঞ্চিত করবে। কোনো পাপী বান্দা জ্ঞানের আলো লাভ করতে পারে না, লাভ করলেও সেই আলো দ্বারা কেউ উপকৃত হতে পারে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি একবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহর প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাফিকে বলছেন যে, ইন্নী আরা আন্নাল্লাহ ক্বাদ আলকা আলা কলবিকা নূরান ফালা তুতফিহু বিযুলমাতিল মাসিয়াহ। হে ইমাম শাফি, আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার হৃদয়ে জ্ঞানের আলো দান করেছেন, ফলে সেই জ্ঞানের আলোকে পাপের অন্ধকার দিয়ে নিভিয়ে দিয়েন না। জ্ঞানের আলোকে পাপ এবং গুনাহ দ্বারা সেটাকে নিভিয়ে দেবেন না। শুধু তাই না, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে, আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহকে একবার অভিযোগ জানালাম, শাকাউতু ইলা ওয়াকিইন লিসুই হিফজি, যে আমার মুখস্থ থাকছে না, যা কিছু মুখস্থ করছি কিন্তু সেটা উড়ে যাচ্ছে।
ব্রেন মগজ মস্তিষ্ক কমজোর হয়ে গেছে, কারণ কি? তিনি আমাকে নসিহত করলেন, ফারশাদানি ইলা তারকিল মাআসি, পাপ ছাড়তে হবে। ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূর ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি। ইলম হচ্ছে আল্লাহর নূর, জ্ঞান হচ্ছে আল্লাহর নূর, জ্যোতি, আলো। আর আল্লাহ তাআলা কোনো পাপিষ্ঠ বান্দাকে এই নূর দেন না। ফলে ইসলাম আর ইমানের আলো আপনাকে গ্রহণ করতে হলে, কোরআন সুন্নাহর আলো নিজের জীবনে যদি পড়াতে চান, তাহলে অবশ্যই পাপ থেকে বিরত থাকতে হবে। পাপ মানুষের হৃদয়কে মেরে ফেলে, মুর্দা করে দেয়। পাপ যখন মানুষের অন্তরে জন্মে যায় আস্তে আস্তে করে, অবাধ্যতার বীজ যখন আস্তে আস্তে করে বপন হতে থাকে, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে ভালোবাসা নির্মূল হয়ে যায়, উঠে চলে যায়। এ বিষয়ে ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, রাআইতুদ দুনুবা তুমিতুল কুলুব ওয়া কাদ ইউআররিসুদ দিল্লা ইদমানুহা ওয়া তারকুদ দুনুবি হায়াতুল কুলুব ওয়া খায়রু লিনাফসিকা ইসয়ানুহা। আমি দেখতে পাচ্ছি যে পাপ অন্তরকে মেরে ফেলে, পাপে লিপ্ত থাকা ব্যক্তি অপমানকে কুড়িয়ে আনে। পক্ষান্তরে যারা পাপকে ছেড়ে দিয়েছে, তারা তাদের অন্তরকে জীবিত রাখে। পাপ থেকে বেঁচে থাকার মাঝেই আত্মার কল্যাণ নিহিত রয়েছে। আপনার অন্তর, মন কল্যাণের মাঝে লিপিবদ্ধ থাকবে, নিহিত থাকবে, যদি আপনি পাপ থেকে বিরত থাকেন। সম্মানিত উপস্থিতি, সেই মুসলিমে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি এতটা সময় সংক্ষিপ্ত যে হাদিসগুলো আর বলছি না, শুধুমাত্র বাংলা তরজমা করে ছাড়ছি, যে কিয়ামতের পূর্বে চাটাই বুননের মতো ফিতনা মানুষের অন্তরে আসতে থাকবে। যে অন্তরে সেটি গেঁথে যাবে, একটি করে কালো দাগ পড়ে যাবে। আর যে অন্তর সেটাকে ছেড়ে দেবে, প্রত্যাখ্যান করবে, সেই অন্তরে উজ্জ্বল দাগ পড়বে। এই জন্য দুই ধরনের অন্তর হয়ে যায়, একটি সাদা পাথরের ন্যায়, আর একটি কালোর মতো। সম্মানিত উপস্থিতি, পাপের কারণে জমিনে বিপর্যয় সৃষ্টি হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যেখানে যা মুসিবত বিপদ আপদ দেখছো, এগুলো মানুষের কৃতকর্মের কারণে এগুলি হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, সুনান ইবনে মাজাতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বিশেষ করে মুহাজির সম্প্রদায়কে সম্বোধন করে বলছেন, খামসুন যাবতুলিতুম বিহিন্না, পাঁচটি বিষয় যে বিষয়ে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে, মুহাজিররা শোনো। তার মধ্যে আমি আশ্রয় চাইছি আল্লাহর কাছে, যেন এর সম্মুখীন তোমরা না হও। তার মধ্যে একটি হলো, যখন কোনো জাতি প্রকাশ্যে অশ্লীলতা এবং নির্লজ্জতায় ভেসে বেড়াবে, তাদের মাঝে অশ্লীলতা এবং পাপ ছড়িয়ে পড়বে, তখন সেই জাতির মাঝে মহামারী, প্লেগ দেখা দেবে, রোগ দেখা দেবে। অনুরূপভাবে যখন কোনো জাতি ওজন এবং পরিমাণে তারা কারচুপি করবে, তাদের উপরে নেমে আসবে দুর্ভিক্ষ, দারিদ্রতা, কঠিন মুসিবত, রাষ্ট্রীয় নির্যাতন। যখন মানুষ তারা যাকাত আদায় থেকে বিরত থাকবে, তাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। যখন কোনো মানুষ, কোনো জাতি আল্লাহ এবং তাদের রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করবে, তাদের উপরে তাদের বিজাতীয় দুশ্মনকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমতাসীন করবেন। বিজাতিদের দ্বারা আপনারা অত্যাচারিত হবেন। যখন কোনো জাতি, এবং 5 নম্বর একটি বিষয়, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করবে না, তখন আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করবে না, তখন আল্লাহ তাআলা তাদের পরস্পরের মাঝে গৃহযুদ্ধ লাগিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, পাপ বা গুনাহ মানুষের লজ্জা শরমকে কমিয়ে দেয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুনান তিরমিজিতে বর্ণিত, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। অন্যত্র হাদিসে রয়েছে, সহিহ বুখারীতে বর্ণিত, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। মানুষের যখন লজ্জা শরমই না থাকে, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। পাপ করতে করতে মানুষ এমন একটি পর্যায়ে চলে যায়, যখন তার লজ্জা, শরম, হায়া সব কিছু উঠে চলে যায়, যাচ্ছে তাই সে করে বেড়ায়। পাপীর আর পার্থিব অবস্থা দারিদ্র এবং পীড়িত এবং সংকটপন্নময় হয়। যখন একজন মানুষ পাপ করতে করতে পাপের অতল সাগরে তলিয়ে যায়, পাপের দোলনে অনবরত সে দোল খাচ্ছে, তখন তার পার্থিব অবস্থা, দুনিয়ার অবস্থা, দারিদ্রতা তাকে গ্রাস করে। আল্লাহ তাআলা এ মর্মে বলতে গিয়ে বলেছেন, শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় আর তোমাদেরকে নোংরা কাজ করার জন্য আদেশ করে। ফলে সাবধান থাকবে, সতর্ক থাকবে। সুনান তিরমিজিতে বর্ণিত হাদিসে কুদসি আল্লাহ তাআলা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা বলছেন, হে বানু আদম, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান। হে আদম সন্তান, যদি তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার সচ্ছলতা দান করব, প্রাচুর্য দান করব,
বিভিন্ন রকমের রুজি রোজগার আহারের সুবন্দোবস্ত তোমাদের জন্য করব। ওয়াসুদ্দু ফাকরাক, তোমাদের গরিবী এবং দারিদ্রতাকে মোচন করে দেব। আর যদি এর বিপরীত হয়, ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লা মাসুদ্দু ফাকরাক, যদি এর বিপরীত হয়, আমার ইবাদতের জন্য সময় বের করো না, আল্লাহ এবং তদীয় রাসূলের বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করার কোনো প্রচেষ্টা নেই, তাহলে জেনে রাখবে তোমার দুই হাতকে আমি ব্যস্ততায় ভরে দেবো, তুমি বিজি হয়ে যাবে। দুনিয়ার কাজে বিজি, দুনিয়ার ব্যস্ততায় তুমি ছুটে বেড়াবে। দিনের কাজকর্ম করার, ইবাদত করার, আল্লাহ এবং তদীয় রাসূলের বিধানকে মান্য করার মতো সময়, অবকাশ আর ফুরসত তোমার কাছে থাকবে না। ওয়ালা মাসুদ্দু ফাকরাক, আর তোমার দারিদ্রতাকেও আমি মোচন করব না। পাপীদের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়ে। সুনান ইবনে মাজাতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়ে, সে আল্লাহর জিম্মাতে থাকে, আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন। ফালা তাগফিরুল্লাহ ফি আহদি, ফলে সেই জিম্মেদারিকে নষ্ট করে দিও না, নিরাপত্তাকে নষ্ট করে দিও না। ফামান কাতালাহু তালাবাহুল্লাহু হাত্তা ইয়াকুব্বাহু ফিন নারি আলা ওয়াজহিহি, কেননা যে ব্যক্তি সেটিকে নষ্ট করবে, আল্লাহ তাআলা তাকে ডেকে এনে উল্টোমুখী করে জাহান্নামে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে পাপী ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জত, ফেরেশতা মণ্ডলী এবং সকল মানুষের কাছে ঘৃণার পাত্র হয়। এ বিষয়ে সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, অত্যন্ত মশহুর। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরিলকে ডেকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিল আমিন ভালোবাসতে লাগেন সেই ব্যক্তিকে। তিনি আসমানবাসীদেরকে আদেশ করেন, তোমরাও ভালোবাসো। আল্লাহ ভালোবেসেছেন, ফলে আসমানবাসীরা ভালোবাসেন। জমিনবাসীদের মাঝে তার কবুল হয়। ফায়ুযাউলাহুল কবুল ফিল আরদি, জমিনে যারা বসবাস করে মানুষেরাও তাকে ভালোবাসতে লাগেন। আর যদি আল্লাহ কারোর প্রতি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলেন, আমি অমুককে ভালোবাসি না, তার উপর আমি রাগ করেছি, ফলে তুমিও তার প্রতি রাগ করো। জিবরিল আমিন রাগ করেন, ফেরেশতাদেরকে আদেশ দিয়ে রাগ করে, এবং জমিনবাসীদের মাঝেও আপনার ভালোবাসা উঠে চলে যায়। আপনার সাথে মানুষ দুশ্মনী করে, শত্রুতা করে, আপনার প্রতি নারাজ হয়, ক্ষিপ্ত হয়। ফলে পাপী ব্যক্তিদের ওপরে আল্লাহ রাব্বুল ইজ্জত, ফেরেশতা মণ্ডলী এবং সকল মানুষের কাছে এরা সর্বদাই ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়। এ বিষয়ে যায়েদ ইবনে আসলাম তিনি বলছেন, মানিত্তাকাল্লাহ হাব্বাহুন নাস ওয়া ইন কারিহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালোবাসে, মানুষ তাকে গোপনে ভালোবাসে, যদিও প্রকাশ্যে তাকে অপছন্দ করে। পাপ আল্লাহ এবং তার বান্দার মাঝে অন্তরাল সৃষ্টি করে, দূরত্ব বাড়িয়ে দেয়। মানুষ পাপের কারণে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অনেকে মনে করেন যে অমুক মানুষটা তো এত পাপ করছে, এত গুনাহ করছে, তারপরেও তোর সংসার তো বিন্দাস চলছে, টাকা পয়সা অর্থ ধন দৌলত সব কিছু আছে, মানুষটা তো আরাম আয়েশের সাথে জীবনযাপন করছে। আসলে যদি ঈমান আমানের আয়েশ আরাম না থাকে, কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপনের সচ্ছলতা না থাকে, ইবাদতের তৌহিদ এবং সুন্নাহ ভিত্তিক ইবাদতের সচ্ছলতা না থাকে, তাহলে সেই ব্যক্তির জীবন মূলত সচ্ছলতা নয়, সে মূলত গুনাহ এবং পাপের মধ্যে আছে। কোন এক সালাফি বিদ্বান তিনি বলেছেন, লা আসিল্লাহ সুবহানাহু ফাআরা যালিকা ফি খালকি দাব্বাতি ওয়া আমরাআতি, আমি যখন আল্লাহর কোনো বিষয়ের অবাধ্যতা করি, তখন এর কুপ্রভাব আমি আমার বাহনে আর আমার স্ত্রীর মধ্যে দেখতে পাই। আমার গাড়ি, 4 চাকা 2 চাকা সাইকেল যাই আছে, এর কুপ্রভাব আমি আমার গাড়িতে দেখতে পাই। গাড়ির টায়ার পাংচার, গাড়ি চুরি হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, আর আমার স্ত্রীর মধ্যে দেখতে পাই। স্ত্রী নামাজ পড়ে না, দিনদার নয়, স্বামীর খিদমত করে না, বাড়িকে জাহান্নাম বানিয়ে রেখেছে, বেদিন বানিয়ে রেখেছে। তো মানুষ যখন গুনাহ করে, তার বাহন, তার গাড়ি বাড়ি, তার পরিবার, তার স্ত্রী, সকলের ওপর সেই প্রভাবটা পড়ে। ফলে সাবধান হতে হবে নিজেকে। পাপ মানুষের ভালো মন্দের পার্থক্য করার যে যোগ্যতা, সেটাকেই নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। হে ইমানদার সম্প্রদায়েরা শোনো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ভালো এবং মন্দ, সত্য এবং মিথ্যা, হালাল এবং হারাম, নেকি এবং পাপের মাঝে পার্থক্য করার ক্ষমতা তোমাকে দেবেন। সেই বুদ্ধি দেবেন তোমাকে, আর তোমাদের গুনাহ খাতাকে মাফ করবেন।
আর যদি আল্লাহকে না ভয় করো তাহলে ভালো এবং মন্দের পার্থক্যটাও, এই ক্ষমতাটুকু আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে দেবেন না। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত আকারে বিশেষ করে দুনিয়াবি যে প্রভাব মানুষের জীবনে পাপের কারণে পড়ে সেটি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম। তবে 2-1 মিনিটের মধ্যে শুধুমাত্র পাপ থেকে বাঁচার যে বিষয়, উত্তরণ, পাপ থেকে বাঁচার যে মুক্তির পথগুলো রয়েছে সেগুলো আমরা গ্রহণ করব। সেটি না বললে বিষয়টি অধুরা বা সম্পূর্ণ থেকে যায়। পাপ থেকে বাঁচার জন্য প্রথমত আপনাকে পালাতে হবে, দৌড়াতে হবে। যেখানে পাপ বা গুনার সংকেত ইশারা পাচ্ছেন আপনি দৌড়াবেন। স্মরণ করেন ইউসুফ আলাইহিস সালামের কাহিনীকে। কথিত নাম জুলাইখা যখন নোংরা কাজ করার চেষ্টা করেছিল, ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে পালিয়েছিলেন, বেঁচেছিলেন। তো পাপ দেখলেই পালাতে হবে, পাপকে বিপজ্জনক মনে করতে হবে। সদা সর্বদা এ থেকে যত দূরত্ব অর্জন করতে পারি ততই আপনার জীবনে সাকসেস এবং ভালো বা কল্যাণ আছে। পাপ থেকে অনতিবিলম্বে খাঁটি তওবা করতে হবে, ইখলাসের সহিত আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, চোখ দিয়ে পানি ঝরাতে হবে। পাপ থেকে বাঁচার জন্য বেশি বেশি করে নেক আমল করতে হবে, তাহলে আপনার নেক আমলগুলোই আপনার গুনাহগুলোকে, পাপগুলোকে মিটিয়ে দেবে। পাপ থেকে বাঁচার জন্য সৎ, নেককার, পরেজগার, দিনদার উলামায়ে কেরামদের সাথে থাকতে হবে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে থাকতে হবে, তাহলে পাপ থেকে বাঁচবেন। আর যদি আপনি বিড়িখোরদের সাথে, মদ মাতালদের সাথে, নামাজ পড়ে না বেনামাজির সাথে ঘোরা ফেরা উঠা বসা করেন, তো পাপ তো আপনার জীবনে গেড়ে বসবে। ফলে আল্লাহওয়ালা, দিনদার, সৎ লোকেদের সাহচর্য, তাদের সাথে থাকেন, পাপ থেকে বিরত থাকবেন। আল্লাহর জিকির আজকার নিয়মিতভাবে বাড়িতে করেন, কোরআন তেলাওয়াত করেন, বাড়িতে নামাজ আদায় করেন, মসজিদে নামাজ আদায় করেন এবং আখেরাতকে স্মরণ করেন বেশি বেশি করে, কবর জিয়ারত করেন বেশি বেশি করে, তাহলে আখেরাত স্মরণ আসবে, পাপ থেকে বাঁচবেন, নেকির পথে আপনার আগ্রহ, উদ্যম, উদ্দীপনা বাড়বে। অনুরূপভাবে দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। স্মরণ করতে হবে সকল নবী রাসূলদের যে জীবন সাদামোটা জীবন ছিল, তাতেই তারা তৃপ্ত ছিলেন। সেই জীবনের ওপর চলাফেরা করা আমাদের সালাফে সালেহিন, ইমাম আহমদ বিন হাম্বলদের মতো, শেখুল ইসলাম ইবনে তাইমিয়াদের মতো, ইমাম ইবনুল কাইয়িমদের মতো ব্যক্তিত্ব, শেখ সালেহ আল উসাইমিনদের মতন ব্যক্তিত্ব, যারা সাদামোটা জীবনযাপন করেই অতি ক্ষান্ত ছিলেন, তৃপ্ত ছিলেন। এই জন্য দুনিয়ার মোহ, লোভ, লালসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আখেরাতের জীবনই মূলত আসল জীবন, পরকালের জীবনই আসল জীবন। দুনিয়ার জীবনে এমন কাজকর্ম করব যে জীবনটা আখেরাতের বীজ বপন হয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে পাপের যে এই কুপ্রভাব মানুষের জীবনে পড়ে, সেটি কোরআন সুন্নাহর আলোকে যা কিছু আমরা সংক্ষিপ্ত সময়ে শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি আমাদের সকলকে সর্বপ্রকারের দুনিয়াতে অজস্র ফিতনা ফাসাদ আছে, পাপ এবং গুনাহের অজস্র বন্যা আছে, তা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ গো, পাপ পঙ্কিলতা থেকে আমাদেরকে সদা সর্বদা হাজার কোটি দূরে সরিয়ে রাখো। আল্লাহ গো, নেকির কাজে আমাদেরকে অগ্রগামী করো। আল্লাহ গো, তওবা ইস্তেগফার করার তৌফিক দান করো, নেক কাজে সর্বদা ইনভলভ হওয়ার তৌফিক দান করো। এখানে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, অতঃপর আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।